নমস্কার বন্ধুরা, আবারও স্বাগতম আমার এবং আপনার চ্যানেল ও পেজ বঙ্গ হিসেবে। আমি আপনাদের দেবাশিস। আজকেরও নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর রেসিপি। আজকের রেসিপিটা বেঁচে যাওয়া মাছ দিয়ে বানানো। আজকের রেসিপিটা মাছের রেসিপি, ভেজ এবং নন ভেজ দুটোর মিশ্রণে একটা রেসিপি। আমরা তো সাধারণত বেগুনি খেয়ে থাকি, কিন্তু আজকের রেসিপিটা পুর ভরা বেগুনির। পুরটা যদি মাছের হয় তাহলে কেমন হয়, সেরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা সাধারণত অনুষ্ঠান বাড়িতে ফিশ ফ্রাই করে থাকি বা মাছের বিভিন্ন ডিশ করে থাকি, ব্যাটার ফ্রাই করে থাকি। সেই সব করার সময় যে ছাড়টা বেঁচে যায়, সেই ছাড়টা আমরা করি কি, বা বাড়িতে থাকা মাছ, বিভিন্ন মাছের পেটি, রুই মাছ বা কাতলা মাছ বা চিংড়ি মাছ দিয়েও এই স্টাফিংটা করে নিতে পারি। আমি কেন অনুষ্ঠান বাড়ির কথা বললাম, অনুষ্ঠান বাড়িতে সাধারণত ফিশ ফ্রাই বা ব্যাটার ফ্রাইয়ের মাছ কাটার পর অনেক ছাড় বেঁচে যায়। সেই ছাড় দিয়ে আপনারা এই রেসিপিটা খুব সহজে করতে পারেন, আর স্বাদ হবে অসাধারণ। সবাইয়ের মুখে লেগে থাকবে সেরকম একটা রেসিপি। আজকের রেসিপি মাছের পুর ভরা বেগুনি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি মাছের পুর ভরা বেগুনি। আমরা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়েছি। এবারে কি করব, কড়াইয়ের মধ্যে আমরা তেল নিয়ে নেব। আমি সাদা তেল নিয়েছি, আপনি সর্ষের তেলও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকের কি করব, আমরা বেগুনি যে বানাচ্ছি পুর ভরা বেগুনি, তার জন্য পুরটাকে প্রথমে বানিয়ে নেবো। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। পুরটা যত সুন্দর হবে আপনার পুর ভরা বেগুনিও ততই সুন্দর হবে। তো পুরটা যে বানাচ্ছি আমরা কিন্তু মাছের পুর বানাচ্ছি। আপনি চাইলে মাছের পুর ছাড়া ভেজ পুরও বানাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমরা মাছের পুরের জন্য প্রথমে কি করব, আলুটাকে ভেজে দেব। আলুটা ভাজা খুব ইম্পর্টেন্ট। যখন আপনারা কোনো পুর বানাবেন, আপনারা পুরে যদি আলুটাকে ভেজে নেন, বা আলুর পরাঠা বা আপনার পটলের দোরমা, এই সব ক্ষেত্রে যদি আপনারা আলুটাকে ভেজে নেন, সেক্ষেত্রে কিন্তু স্বাদ অনেক মাত্রায় বেড়ে যায়। অনেকে কি করে, এটাকে বয়েল করে নেয়। আমার সাজেশন হচ্ছে বয়েল করার থেকে ভেজে নেওয়া অনেকটাই বেটার। সুতরাং এই পয়েন্টটা একদমই মাথায় রাখবেন। প্রথমেই ভিডিও শুরু করার প্রথমে একটা টিপস দিয়ে দিলাম আপনাদের জন্য। মাথায় রাখবেন, এইটা যখন ভাজবেন তখন কিন্তু খুব হিটে ভাজবেন না, মিডিয়াম হিটে ভাজবেন, না তো কি হবে, আলুগুলো কালার নিয়ে নেবে কিন্তু আপনার সেদ্ধ হবে না। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, একদমই মাথায় রাখবেন। তো আলুটা মিডিয়াম ফ্লেমে ভাজবেন। আলুগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর সেদ্ধও হয়েছে। সরু করে কেন কেটেছি সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারলেন। আলু সরু করে কাটলে কি হবে, আপনার খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবারে এই আলুগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবারে কি করব, ওই তেলের মধ্যেই আমরা মাছের টুকরো, দেখুন আমরা ভেটকি মাছের টুকরো নিয়েছি, ভেটকি মাছের টুকরোগুলো ভেজে নেব। আপনারা চাইলে যে কোনো মাছই নিতে পারেন। ভেটকি মাছের টুকরোটা কেন নিলাম, সাধারণত কি হয়, বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যখন আমরা এই ধরনের আইটেম করে থাকি, পুর ভরা বেগুনি বা পুর ভরা স্টাফ পোটাটো বা পুর ভরা পটলের দোরমা, সেক্ষেত্রে কি হয়, আমরা যে বিয়ে বাড়িতে ফিশ ফ্রাই বা অন্য কিছু করি, ওর যে ছাঁট মাছগুলো বেঁচে যায়, সেই মাছগুলোকে আমরা রিইউজ করি। এতে কি হয়, মাছগুলো ফেলা যায় না এবং একটা সুস্বাদু আইটেম তৈরি হয়ে যায়। আজকের রান্নাটা কিন্তু সেরকমই একটা রান্না। পুর ভরা বেগুনি আমরা কখন করব, যখন আমাদের এই ধরনের মাছ বেঁচে যাবে। এছাড়াও যদি আপনার কাছে মাছ এই ধরনের না বাঁচে, আপনি কাতলা মাছের পেটি বা রুই মাছের পেটি বা মাছ এই ধরনের বা চিংড়ি মাছ এর মধ্যে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। যেই মাছ ভাজার তেলটা ছিল, সেই তেলটার মধ্যে কিন্তু পুরো রান্নাটা হবে। তো একদমই মাথায় রাখবেন, এই তেলটাকে ফেলবেন না। একটু কালো হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। তো এর মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে নেব। একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়। দিয়ে এবারে কি করব, লো হিটে রাখবো না। পেঁয়াজ ভাজা ঘন্টা হচ্ছে, যত হাই হিটে আপনি ভাজবেন তত ভালো। মিডিয়াম হাই হিটে বা মিডিয়াম হিটে, তাহলে কি হবে, পেঁয়াজটা খুব সুন্দরভাবে ব্রাউন হবে। আর লো হিটে ভাজলে কি হবে, আপনার পেঁয়াজটা সেদ্ধ তো হবে কিন্তু ব্রাউন হবে না। যত ব্রাউন হবে পেঁয়াজ, তত কিন্তু খাবারের স্বাদটা বাড়বে। এটা কিন্তু একদমই মাথায় রাখবেন। সুতরাং সেই কারণে আমি ব্রাউন করে নেওয়ার জন্য মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা রসুন পেস্ট অ্যাড করব। এবারে ফ্লেমটাকে কি করব, ফ্লেমটাকে কিন্তু এবারে কমিয়ে দেবেন। না তো কি হবে, আপনার এই মশলাগুলো সব পুড়ে যাবে। এর মধ্যে ড্রাই মশলাও কিছু দিতে হবে, ড্রাই মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
এবারে কি করব, আমরা এর মধ্যে আদা পেস্টটাকেও দিয়ে দেব। এবারে আমরা কি করব, এইবারে আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যে পরিমাণে আপনারা ঝাল খাবেন, সামান্য নুন, যে পরিমাণে নুন লাগবে সেই পরিমাণে, যেটা ব্যালেন্স করা যাবে, সামান্য না, নুন যে পরিমাণে রাখবে সেই পরিমাণে নুন, সামান্য একটুখানি জল। জলটা কি কারণে দেওয়া, যাতে এই কষার সময় মশলাগুলো না পুড়ে যায়। এবারে কি করব, আমাদের যে মাছটা, ভাজা মাছটা ছিল, সেই ভাজা মাছটা ভেঙে রেখেছি, সেই মাছটা আমরা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা কষিয়ে নেব। এবারে দেব হচ্ছে বাইন্ডিং এজেন্ট, মানে হচ্ছে আপনাদের এই পুরটা যাতে বাইন্ডিং মানে ধরে রাখে, সেই কারণে আমরা কি দেবো, যে আলুটা ভেজে রেখেছিলাম, ম্যাশ করে রেখেছি, সেইটা এর মধ্যে আমরা দিয়ে দেবো। দিয়ে ফ্লেমটা আবার কমিয়ে দিয়ে সব উপকরণ একসাথে মিক্স করব। আমাদের পুর রেডি। এবারে কি করবো, এর মধ্যে এই গরমকালে ধনেপাতা মানে খুব কষ্টলি, ধনেপাতা এর মধ্যে দিয়ে দেব। চাইলে এর মধ্যে হালকা গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমি দেব না। কারণ কি বলুন, কারণটা হচ্ছে যদি আমরা দিই, বেগুনের কিন্তু ওই স্বাদটা পাবো না, বা পুরের বা মাছের ওই স্বাদটা পাবো না, সে কারণে হালকা ধনেপাতা দিলেই এনাফ। তো ধনেপাতা দিয়ে দিলাম। এইবারে আমরা কি করব, পুরটাকে ঠান্ডা করে নেব, পুরটাকে ঠান্ডা করব, তারপরে বেসনটাকে ফেটে নেব। তো এবারে কি করব, এবারে সেকেন্ড স্টেজে আমরা বেসনটাকে ফেটে নেব। একটা পাত্রের মধ্যে বেসন নিয়ে নেব, যে পরিমাণে বেগুনি আপনি বানাবেন রিকোয়ারমেন্ট থাকবে বেসনের, সেই বেসন। আর একটা কথা একদমই বলতে ভুলে গেছি, সে কথাটা হচ্ছে আমার রেসিপির প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কি কি ইউজ করছি সেটা আমার ডেসক্রিপশন বক্সে প্রতিবারের মতো এবারেও দেওয়া থাকবে। আপনাদের প্রয়োজন হলে দেখে নেবেন, যাতে আপনাদের ভিডিওটা বানাতে কোনো অসুবিধা না হয়। এবারে কি করব, এর মধ্যে নুন দেব পরিমাণ মতো। আর একটা জিনিস মাথায় রাখবেন, বাকি কিন্তু এর মধ্যে ইনগ্রেডিয়েন্ট যেগুলো যাবে, কালো জিরে, আপনার আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এইগুলো কিন্তু এখন দেবো না, আমি বেসনটাকে ভালোভাবে ফেটে নেবো। এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। অল্প অল্প জল দেবো এর মধ্যে, আর বেসনটাকে মিশিয়ে নেব। যদি প্রথমে আপনি জল বেশি দেন, সেক্ষেত্রে লাম্পস মানে হচ্ছে ডেলা ডেলা পেকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অল্প অল্প করে জল দেবেন আর বেসনটাকে মাখতে থাকবেন। অল্প অল্প জল দেবেন আর বেসনটাকে মেখে নেবেন। যখন বেসনটা লাম্পস গুলো আর পাকবে না, মাখা হয়ে যাবে, তখন কিন্তু আপনারা জলটাকে রিকোয়ারমেন্ট মানে যে প্রয়োজনীয় জল থাকবে বেসনের জন্য, ঘনত্ব ঠিক রাখার জন্য, সেই জলটা আমরা তখনই ইউজ করব। দেখুন বেসনে কিন্তু একটাও ডেলা পড়েনি। অনেকে কি করে, প্রথমেই প্রয়োজনীয় জলটা দিয়ে দেয় বেসনের মধ্যে, আর যখন বেসন ফাটে তখন কিন্তু ডেলা 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 হয়ে থাকে। সুতরাং এইটা একদমই মাথায় রাখবেন। এইবারে আমাদের কসরতের পালা। এইবারে বেসনটাকে ঠিকভাবে আমরা ফেটে নেব অনেকক্ষণ ধরে। এবারে কি করব, আমাদের মোটামুটি ফাটা হয়ে গেছে, দেখবো আদৌ ফাটাটা ঠিকভাবে হয়েছে কিনা। একটা পাত্রে জল নিয়ে নেব। এবারে কি করব, একটুখানি বেসন এর মধ্যে ছাড়বো। দেখুন ভেসে উঠেছে। ভেসে উঠেছে মানে আপনার বেসনটার মধ্যে বাষ্পের পরিমাণটা একদম ঠিক আছে। বাকি আর একটা জিনিস একদমই মাথায় রাখবেন, প্রথমে কিন্তু পাতলা করে দেবেন না বেসনটাকে, জল দিয়ে একটু ঘন রাখবেন। পরবর্তীকালে যখন বেসনটা ফরমেটেড হয়ে যাবে, ভেসে উঠবে, তখন আপনি বাকি জলটা এর মধ্যে অ্যাড করবেন। আর একটা পয়েন্ট, যদি আপনার কাছে সময় না থাকে সেক্ষেত্রে কি করবেন, মনে হতেই পারে সময় নেই,
সেক্ষেত্রে খালি একটা জিনিস করবেন, এর মধ্যে আপনারা একটু সোডা বা একটু বেকিং পাউডার দেবেন। সোডাটা বেশি হলে কিন্তু বেসনটা যখন ভাজবেন তখন লাল কালার হয়ে যাবে। অল্প দেবেন আর একটু বেকিং পাউডার দেবেন। এবারে এর মধ্যে আমরা আদা পেস্ট দেবো। এবারে তো ঝালটাকে নিশ্চয়ই ব্যালেন্স করতে হবে, তার জন্য আমাদেরকে দিয়ে দেওয়া হবে কি কাঁচা লঙ্কা পেস্ট। যেরকম ঝাল খাবেন ঠিক সেরকমই কাঁচা লঙ্কা পেস্ট অ্যাড করবেন। আর দেবো হচ্ছে কালারটাকে একটা মিষ্টি কালার আনার জন্য এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো অ্যাড করব, সামান্য হলুদ গুঁড়ো। আর দেবো এর মধ্যে আর একটা উপকরণ, যেটা ছাড়া এটা একদমই হবে না, এর ক্রিস্পিনেসটা করকরে ভাবটা আনার জন্য আমরা এর মধ্যে অ্যাড করব হচ্ছে চালের গুঁড়ো। আর একটা জিনিস যেটা সোনার দামে বিক্রি হয় সেটা হচ্ছে আপনার পোস্ত এই বেগুনির স্বাদটা আরো বাড়িয়ে দেবে। এবারে উপকরণগুলো আমরা সব মেখে নেব। আরও একটা জিনিস আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি, এই জায়গায় 4 চামচের 1 চামচ কালো জিরে অবশ্যই দেবেন। দেখুন বেসনের কালারটা কি মিষ্টি এসছে। প্রথমে একটু ফ্যাকাসে লাগছিল, আমি একটু কালারফুল করে দিলাম। আমাদের বেসন তো রেডি, এবারে বেগুনটা কাটার পালা। এবারে আমরা কি করব, আমরা একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটাকে আমরা ঠিকভাবে কেটে নেব। বেগুনটা গোল গোল করে কাটবো, প্রথমে এই গোড়াটা কেটে নেব। এইবারে কি করব দেখুন, এমনি একটা দাগ দিলাম। এটা কিন্তু পুরোটা কাটবেন না, এইবারে পুরোটা কাটবো। দেখুন বেগুনটা এইরকম থাকবে, ঠিক আছে না? এইভাবে প্রত্যেকটা টুকরো আমরা কেটে নেব। তো এবারে কি করব, এইগুলোর মধ্যে হালকা একটু নুন ছিটিয়ে নেব, নাও দিতে পারেন। নুন দিলে কি হবে, বেগুনগুলো না একটু সফট হবে। বেগুনটা প্রায় 5-7 মিনিট ছিল এই অবস্থা, দেখুন নরম হয়ে গেছে। এখন এই অবস্থা কি করব, ওই পুরটাকে আমরা এর ভেতরে এভাবে দিয়ে দেব, দিয়ে এবারে এইটাকে এইভাবে বন্ধ করে দেব। রেডি আমাদের পুর ভরা বেগুনের মধ্যে। এইটাকেই বেসনে ডুবিয়ে আমরা ফ্রাই করব। এইভাবে একে একে সব কটাকে আমরা এইভাবেই পুরটাকে ভরে নেব। আর একটা জিনিস একদমই মাথায় রাখবেন, লম্বা কেন করলাম না, বেগুনি যেরকম লম্বা লম্বা হয় সেরকম এই কারণে করলাম না। লম্বা করলে পুর ভরে বেসনে ফেলার পর তুলতে আপনাদের খুব প্রবলেম হবে। সুতরাং এই বেগুনিগুলো পিসে যেন খুব ছোট হয়, বড় না হয়, এটা একদমই মাথায় রাখবেন, তাতে আপনাদের ভাজতে সুবিধা হবে। তো এবারে কি করব, এবারে হচ্ছে কড়াই বসিয়ে নিয়েছি, একদম লাস্ট স্টেজে আমরা বেগুনিটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম, তেলটা হিট করব। যদি মনে হয় তেলটা বেশি আছে কোনো অসুবিধা নেই, এই তেলটাকে আপনারা রিইউজ করতে পারেন অন্য কোনো আইটেমে বা অন্য ভাজাভুজি বা রান্নার আইটেমে। সুতরাং তেলটাকে হিট হতে দেব, তারপরে আমরা একে একে বেগুনিগুলো ভেজে নেব। আর একটা জিনিস একদমই মাথায় রাখবেন, কালো জিরাটা কিন্তু দিতে ভুলবেন না, বারবার বলছি। বেসনের মধ্যে এই যে পুর ভরা বেগুনিটা বেসনের মধ্যে দিয়ে ভাবে তেলে ছাড়বো। এবারে কি করব, বেগুনিগুলোকে আমরা পাল্টে দেব। এভাবে মিডিয়াম টু লো হিটে আমরা আস্তে আস্তে ফ্রাই করব। দেখুন এইরকম যখন এই কালার হয়ে যাবে তখন আমরা বেগুনিগুলিকে তুলে নেব। তো একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনারা বাড়িতে ভাতের সাথে বেগুনি খান সেক্ষেত্রে আপনারা এটাকে অর্ধেক হাফ ডান করে রেখে দেবেন, যখন খেতে বসবেন তখন গরম গরম তেলে ফ্রাই করে নেবেন, এই স্বাদই অপূর্ব। তো এবারে কি করব, কালারগুলো একদম পারফেক্ট আছে। এবারে আমরা ক্রিস্পি, দেখুন এখনই বোঝা যাচ্ছে ক্রিস্পি কতটা হয়েছে। এবারে আমরা তুলে নেব। আর একটা জিনিস তুলতেই বলি আপনাদেরকে, আপনারা বেগুনটা অনেকে কি করে বেশি মোটা করে দেয়, বেশি মোটা করলে কিন্তু হবে না, পাতলা করলে কি হবে, পুর ভরার পরে আমরা যখন, বেশি পাতলাও না মোটামুটি থিকনেস থাকবে, যেরকম আমি দেখালাম, পুর ভরার পরেও বেগুনটা বেসনে ফ্রাই করার সময় অনেক বড় হয়ে যাবে না। তো এটা একদমই মাথায় রাখবেন। এইবারে আমরা
বেগুনিগুলোকে আস্তে আস্তে তুলে নেব এবং বাকি বেগুনিগুলো এইভাবেই ফ্রাই করে নেব। দেখলেন খুব সহজে কিভাবে বাড়িতে মাছের পুর ভরা বেগুনি বানিয়ে নিতে পারেন আপনারা। আপনাদের মনে হতে পারে বেগুনিগুলো গোল কেন কাটলাম, আপনারা লম্বাও কাটতে পারেন, কিন্তু বেশি বড় সাইজ করবেন না। বেশি বড় সাইজ করলে কি হবে, যে আপনি পুরটা ভরছেন, পুর ভরার পর বেসনে দিয়ে তুলতে খুব প্রবলেম হবে। সুতরাং সেই কারণে গোল গোল শেপ করে নিতে পারেন। আর যদি লম্বা শেপ করেন সেক্ষেত্রে ছোট সাইজ রাখবেন বেগুনির। এইভাবে আপনারা খুব সহজে বেগুনিগুলো বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা সন্ধেবেলা মুড়ির সাথে বা মুড়ির সাথে যদি না খেতে চান সেক্ষেত্রে ভাত ডালের সাথেও অসাধারণ লাগে। আর আপনার যদি মনে হয় এই রেসিপিটা নিরামিষ চাই, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনারা মাছের বদলে আলু যেভাবে দেখালাম, আলুর পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আর পেঁয়াজ রসুন অ্যাড করবেন না, তাহলেই হবে। আমি এই রেসিপিতে গরম মশলার ইউজ সেভাবে করিনি, তার একটাই কারণ, বেগুনের বা মাছের যে ফ্লেভারটা আছে গরম মশলার ইউজ থাকলে সেই ফ্লেভারটা সেরকম পাবো না আমরা। তো এভাবেই সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিন মাছের পুর ভরা বেগুনি। চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা খুব সুন্দর রেসিপির সাথে। অবশ্যই জানাতে ভুলবেন না এই ধরনের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আর কি ধরনের রেসিপি আপনাদের চাই। পুরো রেসিপির ইনগ্রেডিয়েন্টস গুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের সুবিধার জন্য। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই যে কোনো সময় আমায় জানাতে ভুলবেন না, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব। চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব সুন্দর একটা রেসিপির সাথে। সঙ্গে থাকুন, পাশে থাকুন বঙ্গ হিসেবে। থ্যাংক ইউ।